বিদেশি কলিগদের সাথে কাজ করার কিছু অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাসায় যাওয়ার পরে কি করলাম তাও থাকবে একই ভিডিওতে। যদি ভালো লাগে আপুকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর হ্যাঁ, তোমরা কি কোন জেলা থেকে দেখতেছো তা জানাতে কিন্তু একদমই ভুলবা না। আমি প্রায় ১.৫ বছরেরও বেশি একটা রেস্টুরেন্টেই কাজ করতেছি। সত্যি কথা বলতে একটা দেশ থেকে গিয়ে আরেকটা দেশে সেটেল হওয়া এতটাও ইজি না। আলহামদুলিল্লাহ আমার পুরো জার্নিটাই খুব সুন্দর ছিল। নেদারল্যান্ডসে আসা, তারপরে বাচ্চা, তারপরে আবার জব, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার জবের অভিজ্ঞতাও ভালো। আর আমি আমার জবকে অনেক বেশি ভালোবাসি। তুমি যে কাজটা করবা ওই কাজটা যদি তুমি মন দিয়ে আর মন থেকে করতে পারো বা ভালোবাসো, দেখবা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমার মোটামুটি কলিগরা সবাই অনেক ভালো, অনেক বেশি হেল্প করছে। আমি প্রথম এসে অনেক বেশি ভয় পেতাম, কথা তো বলতামই না, খুব বেশি নার্ভাস থাকতাম। ডে বাই ডে আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে। বিদেশি মানুষদের সাথে কাজ করতে করতে এতটুকুও বুঝতে পারছি সবাই সেম না। অনেকে উপর থেকে অনেক হাসি খুশি, মনে হবে যে হ্যাঁ আমার জন্য সব করতে পারে, এমনভাবে কথা বলবে, এসে তোমাকে জড়িয়ে ধরবে। বাট তুমি যখন ভালো কাজ করবা, সবাই যখন তোমার প্রশংসা করবে, তখন তারা মন থেকে খুশি হবে না। এটা তুমি ডে বাই ডে কাজ করলে বুঝতেই পারবা। আবার আমি আমার কথাই বলি, আমি খুব কম সময়ে গিয়ে সব কাজগুলো একদম নিজের হাতে নিয়ে আসছি। আর নর্মালি আমি ফুড প্ল্যাটার, সুইট প্ল্যাটারগুলো খুব ভালো বানাই, এগুলো বড় বড় মিটিং রুমগুলোতে যায়। সো এই জন্য আমাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। কোনো বড় কাজ থাকলে আমাকে বলা হয় যে মিতু কই, ও বানাবে এটা। ও তখন তাদের নর্মালি খারাপ লাগে বা মন খারাপ হয়, তাদের ফেস দেখলেই বোঝা যায়। আমার অনেক বড় ক্ষতি করছে বা অনেক খারাপ সিচুয়েশনে পড়ছি এমন না, তারপরেও কেয়ারফুলি থাকা ভালো, কারণ অনেকে অনেক দেশ থেকে আসে, আমরা একসাথে কাজ করি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্তই সব কিছু ঠিকঠাকই আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে আমি অনেক কাজ করে ফেলছি। রেস্টুরেন্টের কাজ শেষ করে বাসায় আসছি। আমার হাজব্যান্ড বলল আজকে রাতে ডিনার সে বানাবে, মাছ ভিজিয়ে রাখতে। আমি আবার মাছ ভিজিয়ে আসছি জাহিকে খাওয়ানোর জন্য। গার্ডেনে জাহি খেলা করতেছে আর তার বাবা এই গোলাপ ফুল গাছগুলো ডাল কাটতেছে। এই গোলাপ ফুল গাছটা কিন্তু অনেক বড় ছিল, তোমরা হয়তো বা দেখে বুঝতে পারতেছো। আমি এসেই কেটে ফেলছি, গাছটা অনেক বেশি ঝাঁপিয়ে গেছিল আর ফুলও অনেক ছোট ছোট হতো। আমি ভাবছি আরো সুন্দর সুন্দর গোলাপ ফুল গাছ এখানে লাগাবো। আজকে অনেক গরম পড়ছে নেদারল্যান্ডসে, জাহি খেলা করতেছে গার্ডেনে মাটি দিয়ে। আমি বলতেছি তুমি তো একদম বাংলাদেশি ছেলে হয়ে গেছো। আর আজকে জাহির খাবারে ছিল রাইস, পটেটো আর চিকেন। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে তাহলে আমি সামনে সামারে অনেক সুন্দর করে আমার গার্ডেন সাজাবো, রং করব, গাছ লাগাবো। ইনশাল্লাহ আমার অনেক অনেক প্ল্যান আছে।